নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু অনেক চিন্তিত হয়েছিলে যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশিত হবে। শেষমেশে কিন্তু অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে তোমাদের সেই চিন্তা বা সেই টেনশন কিন্তু অবশেষে দূর হলো। তার কারণ উচ্চ শিক্ষা সংসদ থেকে জানানো হলো এক গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 14ই মে ঠিক 10:30টার সময়। এবং এই 14ই মে 10:30টার সময় রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর তারপর তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট তোমরা কিন্তু নিজেদের মোবাইলেই কিন্তু দেখতে পারবে ঠিক 11 থেকে। সেখানে কিন্তু উচ্চশিক্ষা সংসদ থেকে কিন্তু পরে আবার ওয়েবসাইটগুলো দিয়ে দেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারবে কোন ওয়েবসাইটে গেলে পর তোমরা নিজেদের রেজাল্ট নিজেরা জানতে পারবে। সেখানে হয়তো তোমার জন্ম তারিখ লাগতে পারে বা রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে কিংবা হয়তো তোমার রোল নাম্বারটা লাগবে। এইগুলো দিয়ে কিন্তু তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে। তো যাই হোক, তোমাদের যে টেনশন ছিল সেই টেনশনটা আশা করি ঘুচলো। আর আমাদের যে রেজাল্ট আজ বেরোবে না কাল বেরোবে, মে মাসে বেরোবে না এপ্রিল মাসে বেরোবে, এই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল। শেষ পর্যন্ত কিন্তু উচ্চশিক্ষা সংসদ জানিয়ে দিল যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে ঠিক 10:30টার সময়। এবার 2 নম্বর ব্যাপার আমি যাচ্ছি। অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে স্যার আমাদের রেজাল্টটা তৈরি হবে কি করে, মানে কি নিয়ে, 4th সেমিস্টার 3rd সেমিস্টার কি আলাদা আলাদা কি রেজাল্ট তৈরি হবে? না, দেখো, 3rd সেমিস্টার তোমাদের যারা পাস করেছো এবং 4th সেমিস্টার তোমরা যে পাস করলে, এই 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার উভয় নাম্বার কিন্তু একটা রেজাল্টের মধ্যে কিন্তু তোমাদের কি করে টোকা হবে বা রেজাল্টটা তৈরি করা হবে। ব্যাপারটা বুঝলে? এইবার কোনো কারণে যারা ধরো 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি হিসেবে পরীক্ষা দিয়েছিলে সেটাও যদি পাস করে যাও তাহলে আগেকার যে নাম্বারটা ফেল করেছে সেটা তো দেওয়া থাকবে না। যেটা পাস করলে সেই পাস করার নাম্বারটি এবং 4th সেমিস্টারে যে দিয়েছে নাম্বার সেই নাম্বার মিলে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি হবে। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এইবারে কিন্তু বিগত বছর তুলনায় এবারে কিন্তু একটু পাসের হার কিন্তু একটু হলেও বেশি হতে চলেছে। হ্যাঁ, তবু তোমরা দেখো কে কেমন পরীক্ষা দিয়েছো। যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো তারা কিন্তু অবশ্যই ভালো নাম্বার পাচ্ছ। যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো মোটামুটি ওইরকমই নাম্বার পাবে। তবে ফেলের সংখ্যা মোটামুটি ধরে নাও, মোটামুটি আমার যেটা বোঝা যাচ্ছে 10% কিন্তু ফেল থাকবে। 10% ফেল থাকলেও মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 50,000 ছেলেমেয়ে কিন্তু ফেল করে যেতে পারে। কিন্তু যারা একটু হলেও কিছু লিখে এসেছো তাদের জন্য মানে পাস করার কোনো চিন্তা নেই, তারা কিন্তু অনায়াসে কিন্তু পাস করে যাচ্ছ। তো যাই হোক, এই ছিল একটা ছোট্ট নিউজ যে তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিকে কবে প্রকাশিত হচ্ছে। আবার বলছি, উচ্চশিক্ষা সংসদ থেকে এক গুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে এবং 10:30টার সময়। তারপর তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে ঠিক 11টার সময়। ওকে, যাই হোক, এই পরবর্তী ক্ষেত্রে যে উচ্চশিক্ষা সংসদ থেকে যে ওয়েবসাইটগুলো জানাবে যে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে, সেগুলো আমি আবার ভিডিও করে তোমাদের সামনে এসে উপস্থাপন করব। আর আজকে এই পর্যন্ত রাখলাম। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ।